প্রথম তিনটে টি20আই ম্যাচের মতো নিউজিল্যান্ডের এগেনস্টে ফোর্থ আর ফিফথ টি20আই ম্যাচেও কিন্তু তিলক ভার্মা রুলড আউট হয়ে গেছে। এবং আমরা যে একটা আশা রেখেছিলাম যে ফোর্থ আর ফিফথ টি20আই ম্যাচে তিলক ভার্মা অ্যাভেলেবেল থাকবে, সেটা কিন্তু আমরা হতে দেখবো না। যদিও রিপোর্টস অনুসারে 4 তারিখে ভারত একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলবে সাউথ আফ্রিকার এগেনস্টে, এবং তার আগে 3 তারিখে কিন্তু তিলক ভার্মা ইন্ডিয়ান ক্যাম্পে জয়েন করবে এবং 4 তারিখে ওই ম্যাচটা কিন্তু তিলক ভার্মা অ্যাভেলেবেল থাকবে। তার মানে এটাই হলো যে সঞ্জু স্যামসনের কাছে কিন্তু এখনো সুযোগ থাকছে ভালো ফর্মে কামব্যাক করার, কারণ এরপরে যদি সঞ্জু কামব্যাক না করতে পারে তাহলে কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপে ওকে ঈশান কিষান রিপ্লেস করতে পারে। এবং অন্যদিকে যদি তাকাই তাহলে আকসার প্যাটেলেরও কিন্তু এখনো সিওরিটি নেই যে ও টি20 ওয়ার্ল্ড কাপে খেলবে কি খেলবে না, যদিও এখনো অফিসিয়ালি রুলড আউট হয়নি, তার মানে তেমন সিরিয়াস কিছু ইনজুরি নয় এটাই আশা করা হচ্ছে। কিন্তু ওয়াশিংটন সুন্দর অ্যাভেলেবিলিটি নিয়ে কিন্তু এখনো আনসার্টেনিটি রয়েছে, মানে ওয়াশিংটন সুন্দরকেও টি20 ওয়ার্ল্ড কাপে নাও খেলতে পারে। আর যদি ওয়াশিংটন না খেলে তাহলে কিন্তু ওকে রবি বিষ্ণয় টি20 ওয়ার্ল্ড কাপে রিপ্লেস করতে পারে, যে থার্ড টি20আইতে নিউজিল্যান্ডের এগেনস্টে দুর্দান্ত একটা বোলিং স্পেল করেছে, 4 ওভারে 18 রান দিয়ে 2খানা উইকেট নিয়েছে।